মিনিটে মিনিটে সম্পর্ক মানে বদলে যেতে দেখেছি আমি এখানে। সম্পর্ক বদলে যেতে দেখেছি, দিদি বলে পরের দিনকে জাস্ট বে বলেও সম্বোধন করতে দেখেছি। এছাড়াও মেয়ে বলে, মা বলে, মাসি বলে মানে সম্পর্কের গোষ্ঠীর ষষ্ঠী পুজো এখানে করতে দেখেছি। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আমার ওপরে হয়েছে সেটাও দেখেছি। আজকে তোমাকে দিদি বলে বা তোমার মানে পতিতালয়ের জন্ম বলে সেটাকে বেশ বড় করে হাইলাইট, সত্যি এইরকম জায়গা থেকে উঠে আসা মানুষ আজকে এই জায়গায় এইভাবে দাঁড়িয়ে আছে, এটা সত্যিকারের হ্যাটস অফ, তাকে প্রণাম, সত্যি তোমাকে হ্যাটস অফ। আবার পরের দিন ক্যামেরা খুলে তাকে বলতে দেখেছি যে ল্যাম্প পোস্টের নিচে বিনা লাইসেন্সে আমরা হচ্ছি বেস, জাস্ট বে, এটাও দেখেছি। এই ওয়াইটিতেই দেখলাম, হ্যাঁ এই তো চোখে দেখলাম, দুদিন আগে দেখলাম, এই প্রায় সময় দেখলাম এখানটায় যখন দিদি, সেই দিদি আমাকে যা উপকার করেছে যেটা ভোলার নয়। এই দিদি আমাকে অফিসিয়ালি এমন এমন জায়গায় এমন এমন উপকার করেছে যেখানটা আমাকে পাত্তা দিচ্ছিল না, আর এই দিদিভাই যাওয়ার কারণে সেখানে গিয়ে আমাকে সম্মান দিয়েছে, সেলুট দিয়েছে। এটা আমি মানে বদলে যেতে দেখেছি। আরেকটা কি জানো তো, ভগবান এই জীবটাতে আমি না মিথ্যে বলা শেখাইনি। আমি মিথ্যে কথা কিন্তু খুব কম বলিই না, বললে ধরলে চলে। কেন বলো তো, আমি জানি না মিথ্যে যদি আমি কোনোদিন বলি তোমরা আমার চোখ মুখ দেখেই ধরে নেবে সীমাদি মিথ্যে বলছে, কারণ মিথ্যেটা আসে না। আর সেই কারণেই কিন্তু আমি সত্যিই বলেছিলাম যে আমার জন্মটা নিয়ে, আমি কোথায় জন্মেছি, কীভাবে বড় হয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা কথা তোমাদের সত্যি বলেছি। কেউ ভেবেছো ভিউয়ার্স, তার মানে আমি এমন পরিবারে বা এমনভাবে আমি নিজেকে প্রেজেন্ট করি ইউটিউবের পর্দায়, কেউ ভেবেছো যে এটা আমি কন্টেন্ট বানিয়েছি, এটা মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার জন্যে মিথ্যে কন্টেন্ট ছুড়ে দিয়েছি, মিথ্যে কথা বলে মানুষের কাছে সিম্প্যাথি গেন করার চেষ্টা করেছি, নিজেকে ভাইরাল করার চেষ্টা করেছি। এই যে তোমরাই, তোমাদের মতো ভিউয়ার্স, ক্রিয়েটার্স এরা বলেছে। আবার কিছু জায়গায় আছে যখন আমার সঙ্গে পেরে ওঠেনি তখন বলছে এর দেখ, এর জন্মের পরিচয় নিয়ে, এর বাবা মা, একে জিজ্ঞেস কর, এর সার্টিফিকেট দেখাতে পারবে না, এর বাবাকে মাকে, আমাকে ছোটো করার জন্য। কিন্তু আমি দেখো, অ্যাকচুয়ালি আমি জাসিমা, সে কি বদলে গেছি? না, আমি সেদিনও যে জাসিমা ছিলাম, আমি আজকেও সেই জাসিমা আছি, আমি আগামী দিনেও সেই জাস্ট সীমাই থাকবো। হয়তো মানুষ চিনছি, দেখছি, যদিও এখন আর আমার তো আঘাত লাগে না, কারণ আমি মানুষকে এখন ভালোবাসি না। সিম্প্যাথি, ভালোবাসা, আবেগ, সেটা দিয়ে আমি ইউটিউবে কারোর সঙ্গে সম্পর্ক করিনি। সন্দীপের ক্ষেত্রে সন্দীপদের পরিবারের সঙ্গে জেনুইনলি ভীষণ মন থেকে মিশেছি, এবং আগামী দিন যতদিন বেঁচে আছি, ওরা যতদিন সম্পর্ক রাখবে ততদিনই আমাদের সঙ্গে জেনুইনলি সম্পর্ক থাকবে। কারণ সন্দীপের বলে না, যেদিনকে সন্দীপের পাশে যেসব বড় বড় মাথারা আছে এখন, তারা যেদিন কেউ থাকবে না সেদিনও দেখবে দূরে সীমাদি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি বলবো হ্যাঁ ভাই আছি, এই তো আছি, কোনো প্রয়োজন পড়লে বা কোনো অসুবিধা হলে, কোনো বিপদ হলে, কোনো হলে আমাকে ডেকো। যতই ওর পাশে বড় বড় মাথা থাক, বড় বড় হাত থাক, বড় বড় দিদিরা থাক, তারা তাকে যেভাবেই বলুক, যেভাবেই বোঝাক, তারা যদি সন্দীপের সেই বিপদের দিনে পাশে এসে না দাঁড়াতে পারে, আমি কিন্তু দূর থেকে দেখবে সীমাদি আছে। হ্যাঁ শোনো, পাশে একটা থেকে তাকে শক্তি যোগানো, তাকে সাহস দেওয়া, এটা কিন্তু একটা সবথেকে বড় কাজ। মুখে অনেকেই বলতে পারে, কিন্তু কাছে গিয়ে, পাশে গিয়ে, লড়াইয়ের ময়দানে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা না, এটা একটা সহজ কাজ না, এটা বড় কাজ। তারপরেও বলি তাই আমি বদলে যাব না। আমার কথার সাথে দেখো সন্দীপের লাইফস্টাইলের মিল আছে কিনা, বিবেক, সন্দীপের বিবেক ভিডিও ফুটেজ বা কল রেকর্ডারগুলো দিতে দেয়নি। এই যে ভালো বিবেক, মন্দ বিবেক, সন্দীপের মনের ভেতরে দুটো বিবেক আছে, সবার মনেই আছে। যেমন টেপির মনে ছিল, টেপির ভালো বিবেকগুলো খেতে না করছিল, টেপির মন্দ বিবেক খেতে বলছিল, টেপি মন্দ বিবেকের কথা শোনে, তার মানে ও মন্দ, তাই মন্দটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। সন্দীপ ভালো, তাই সন্দীপ ভালোটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। তবে ভিডিও আমার শেষ হয়ে গেছে, আমাকে এক্ষুনি, তা মন্দ মানুষরা মন্দ বিবেকের কথা শোনে, ভালো মানুষরা ভালো বিবেকের কথা শোনে, এটাই তো আমরা প্রমাণ পেয়ে গেলাম চাক্ষুষ। এবার বলছি, আমি ভিডিওটা অফ করার পরেই আমাকে কমেন্ট এলো, মানে আমার হোয়াটসঅ্যাপে, যে দীপ্তি নাকি ভিডিও করেছে, সেখানটায় বলেছে সন্দীপ শিখিয়েছে সন্দীপের বাচ্চাকে যে মা মারা গেছে, তোমার মা মারা গেছে। সে ভিডিওটা গোটা দেখেছে কিনা আমি জানি না, আমি কিন্তু দীপ্তির ভিডিও এখনও টাচ করিনি। তবু আমি বলছি, দীপ্তি যদি এখন আদতে ভেতরে কি বলেছে আমার জানা নেই, না জেনেই তোমাদের এইটুকু কথা বলছি, সন্দীপ এরকম কোনো কথা কোনোদিন শেখাতে পারে না। সন্দীপ কিষাণও কিন্তু ও কিন্তু মোবাইল ঘাঁটে এবং এরকম করে স্ক্রল করে। ওর মায়ের একটা ভিডিও ছিল যেটা তার না, সেই মুখটা একটা ভেটকানো মতো, কবিতা বলো, কবিতা ছড়া বলো, ছড়া, এটা বলো, ওইরকম একটা সেই
ছোট রিলস আছে না, একদম ভ্যাটকানো মারা মুখটা নিয়ে করেছে, সেই রিলসটা কিন্তু ও দেখতো দেখতো, দেখে বলতো মা, এটা আমি বলছি যখন তোমার হচ্ছে ওর মা চলে গেছে তারপরে, ওদের আজও সন্দীপের মায়ের মোবাইলের স্ক্রিনে কিন্তু টেপিরই ছবি আছে, এটাও বলছে। কারণ স্ক্রিনটা যখনই অন করে টেপির ছবিটাই আসে, ওটাকে চেঞ্জ করা যায় না। তাই এই যে মানে বলে না স্ক্রিন অফ স্ক্রিন অন করার সময় যে ওয়ালপেপারটা আছে সেটা কিন্তু এখনও অবধি টেপিরই ছবি আছে। তো কখনোই সন্দীপ বা সন্দীপের মা বা সন্দীপের বাবা এটা শেখায়নি যে মা মারা গেছে। কেন বলো তো? এই বাচ্চাটাকে কোর্টে নিয়ে যাবে, এই বাচ্চাটাকে সকলের সামনে প্রেজেন্ট করতে হবে। তাই বাচ্চাটাকে এমন কিছু সন্দীপ বা সন্দীপের মা বাবারা শেখায় না যেটা ওখানে বলতে পারে। বাচ্চাদেরকে তুমি যদি কিছু শেখাও না, তাহলে সেখানে গিয়ে বলবে বাবা বলেছে মা মারা গেছে, এটা বলবে। বাবা বলেছে, বলে তোমার মা কোথায়, বলবে বাবা বলেছে মা মারা গেছে। না, এটা বলবেই বলবে, এটা বাচ্চাদের স্বভাব, এটা নেচারের মধ্যে পড়ে বাচ্চাদের। আমরা যখন বাচ্চাকে কিছু শেখাবো না, যে শিখিয়েছে তার নামটা তার সাথে জুড়ে দেবে। তাই এরকম কোনো কথাই সন্দীপদের বাড়ি থেকে, সন্দীপের মা বলো বাবা বলো সন্দীপ বলো, কোনো দিন শেখায়নি। আর সবথেকে বড় ব্যাপার, টেপিকে নিয়ে কোনো আলোচনা ওদের বাড়িতে হয় না। কৃষাণু একদিনকে নিজে নিজেই বলে উঠেছিল, এই কথাটা আমি তোমাদের অন্য ভিডিও বলেছি কিনা আমি জানি না, আসাম থেকে এক ভিউয়ার্স এসেছিলো। সেই ভিউয়ার্স আর আমরা সবাই খেতে বসেছিলাম টেবিলে, সেইখানটায় ওই ভিউয়ার্স একটা কথা জিজ্ঞেস করেছিল, সেটা আমরা ভিডিওতে আনিনি, আজকে বলেছিল তোমার মা কোথায়? ও বলেছিল মা মামার বাড়ি গেছে। মা তো কবেই মামার বাড়ি চলে গেছে, মা আর আসে না, জাস্ট এই কথাটা বলেছিল। তারপরে ও পাবদা মাছ এনেছিল, দেখবা আমার জন্য একটা ভাতের থালা দিয়েছিল, সেই থালায় বসে কৃষাণু পাবদা মাছ খাচ্ছিল এবং আমার ভাতের ভেতরে মিষ্টি চটকে ভটকে একাকার করেছিল, ওটা আমার থালা ছিল। আমি যেখানে খাবো, আমার ভাতটা বেড়েছে, ও তাড়াতাড়ি করে ওই ভাতে বসেছে, সীমা পিথির সঙ্গে ও ভাত খাবে। সেখানটায় একটাই কথা, এই তো গীতানু তোমার মা কোথায়? দেখো সে ভিউয়ার্স, তাকে তো নিশ্চয়ই বারণ করা যায় না যে ওকে জিজ্ঞেস করো না বা কিছু। কারণ দেখো আজকে যে ভিউয়ার্স হয়ে ওদের বাড়ি গেছে, কাল সে শত্রু হয়ে তোমাদের ক্যামেরাতেও বলতে পারে, কমেন্ট বক্সে গিয়েও বলতে পারে। তো সেখানটায় সন্দীপের কৃষাণুকে ডাইরেক্টলি জিজ্ঞেস করেছিল যে গীতানু তোমার মা কোথায়? সে কিন্তু একটাই কথা বলেছে, জানি না তো, মা তো মামা বাড়ি গেতে, মা তো আলাতিনি, আর তোমাকে আমি দেখতে পাই না, মা তো চলে গেছে, মা মামা বাড়ি গেতে, মা আলাতিনি। ব্যাস এতটুক কথা। তাই তখনও কিন্তু সন্দীপরা কোনো সময় সন্দীপরা ওকে কিছু শেখায় না, কারণ ওরা অ্যাকচুয়ালি ওদের বাড়ি থেকে টেপির অস্তিত্ব অনেকটাই মুছে গেছে, অনেকটাই সরিয়ে দিয়েছে। আর মালপত্র নিয়ে যাওয়ার পর ওর তো পুরনো স্মৃতিগুলোও মুছে গেছে, একদম ওদের বাড়ি থেকে প্রায় টেপি নেই বললেই চলে। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, ভুল বললে ক্ষমা করে দিও, ঠিক বললে লাইক কমেন্ট করো। তবে পারছি না, কেমন যেন হেরে গেছি আমি ইউটিউবে এসে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের কাছে নিজে হেরে যাচ্ছি, কারণ কিছু নোংরা মানুষকে দেখে, মানসিকতা দেখে আমি যেন হেরে গেছি। চল তারপর স্কিপ করো না পুরো ভিডিও। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। আমি একটা কমিউনিটি পোস্টে লিখেছি যে এরপর হয়তো আমি ধীরে ধীরে এটা বন্ধ করে দেবো, ভিডিও দেবো কি দেবো না এটা নিয়েও ভাবছি। কারণ সবথেকে বড় কী জিনিস জানো তো? বিশ্বাস। এখানে বিশ্বাস আর ভালোবাসা প্রতিদিন মার্ডার করা হয়। এখানে কেউ কাউকে তুমি বিশ্বাস করতে পারবে না, মন থেকে কাউকে ভালোবাসতে পারবে না। আজকে যদি তুমি সত্যি মন দিয়ে কাউকে ভালোবাসো, কাল সে তোমার সব থেকে বড় ক্ষতি করে বেরিয়ে যাবে। সেটা আমি আজ নয়, অনেক কদিন আগে থেকেই জানি, কারণ ইউটিউবটা তো আর আমি রাতারাতি করিনি। ইউটিউবে এই জায়গায় আসতে আমার অনেক দিনের সাধনা। এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি আমি অনেক কষ্ট করে, এই যে লোকের কাছে আমি ভালোবাসার জায়গা তৈরি করেছি অনেক কষ্ট করে। তা আমি আবার টেপির ভিডিও দেখবো না বলেছি, দেখবো না। টেপিকে নিয়ে কন্ট্রোভার্সি এখন করবো না, মানে করবো না, কিন্তু সন্দীপকে নিয়ে করব। সন্দীপকে ভালো মন্দ সব কিছুই বোঝাবো। সন্দীপকে খুবই ভালোবাসি। সবথেকে বড় ব্যাপার, এই যে ফ্যামিলি মেম্বার, নিজের মনে করা আত্মীয়, তারপরে একদম কাছের মানুষ, সত্যিকারই এটা কিন্তু মুখের কথা না। এই যে ভালোবাসা ভালো লাগা এটা হয়ে যায়, সেই ভালোবাসার ভালো লাগা থেকেই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। আর যাই হোক, অনেক মানুষের থেকে এটা ঠিকই, সন্দীপ কিন্তু সৎ, সন্দীপের ভিতরে কিন্তু একটা সততা আছে, এটা একেবারে এড়িয়ে গেলে হবে না এই বিষয়টা। সন্দীপের ভিতরে একটা সততা আছে, সন্দীপের ভিতরে একটা লজ্জা আছে, সন্দীপের মধ্যে একটা ভয় আছে। আর সন্দীপ বড়দের কথা শোনে, রেসপেক্ট করে, বড়দেরকে রেসপেক্ট করে, এটা সন্দীপের সব থেকে বড় গুণ। সে কারণে সন্দীপকে অনেক বিপদ
সন্দীপের জীবনে আসে ঠিকই, কিন্তু বিপদগুলো কেটেও যায়। কারণ ওই যে সৎ আর সত্যি কথা বলা আর সবাইকে রেসপেক্ট করা, এটা কিন্তু একটা বড় গুণ। যে গুণের জন্য কিন্তু সন্দীপ কোথাও না কোথাও বেঁচে যায়। আজকে আমি কাল খুব রেগে আছি, খুব রেগে আছি। কিন্তু আজকে ওর যখন মুখটা দেখছি, যখন ছাতুটা গুলছিল, গুলতে, গুলতে যখন বলছে ওখানটায়, "যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে, টাকা পয়সা ধন সম্পদ সব করে থাকবে।" রিয়েল কথা, একদম সুন্দর। এই কথাটা কিন্তু একটা বিশাল দামি কথা। এই যতই আমরা লড়াই করি, যতই আমরা ঝগড়া করি, যত কিছু করে এই আজকে এত নোংরামি করে এই ফোকলার সঙ্গে নোংরামি করে, করে যে টাকা করে ইনকাম করছে, টেপি কি সত্যি নিয়ে যেতে পারবে? টেপির কি সেই পয়সাগুলো খাওয়ার মতো লোক আছে? না। টেপির জীবনটা উদ্দেশ্যবিহীন, পুরো উদ্দেশ্যহীন। টেপির শুধু বর্তমানে কি, টেপি এখন লাইফটাকে নোংরামি করে এনজয় করছে। সেই কারণে টেপির লাইফ নিয়ে ওখানটায় শুধুই রয়েছে খাওয়া। আর এই সন্দীপের বাড়ির ভেতরে না একটা পারিবারিক বন্ডিং আছে। এই যে মা ছেলের মধ্যে একটা কথা বলা, মায়ের কথা ছেলে বোঝে, ছেলের কথা মা বোঝে। এই বর্তমান এই টাইমে এইরকম পরিবার পাওয়াটা মুশকিল। এই যে মায়ের জন্য ব্লাউজটা বানাতে দেয়া, শাড়িটা কিনে বানাতে দেয়া, এবং বলছে এখন মা কিন্তু অনেক স্টাইল শিখে গেছে। তারপরে যাই বলল কাকিমা, কাকিমা কিন্তু যা বলল সেটা কিন্তু সন্দীপ ঠিক ইশারায় বুঝে নিল। যে বলে না, কাকিমাও পুরো কথা কিন্তু বলে না, ভেতর থেকে কিছু এলো ব্যাস বলে দিল। সন্দীপ কিন্তু বুঝে গেল। আবার সন্দীপ বলল, আচ্ছা ঠিক আছে। এই যে এদের এই পারিবারিক, এই যে ইশারায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কথা বোঝে, এটা কিন্তু একটা বিশাল বড় বন্ডিং। আর এই বন্ডিংটা না সচরাচর এখন বর্তমান যুগে পাওয়া যায় না। সেই কারণেই হয়তো সন্দীপদেরকে মানে কিছু ঘরোয়া মানুষ ভালোবাসে। কারণ এগুলো তো এখন ওই যে বলে বিরলগুলোকেই মানুষ কিন্তু বেশি ভালোবাসে। তাই সন্দীপবাবু যতই রাগ থাক, যতই আমার জেদ থাক, রাগ থাক, অভিমান থাক, কিন্তু থাকে না বেশিক্ষণ। যাই হোক, বললাম না রাগ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না। সব রাগ ঢাক মিটে। তবে একটা কথা যেটা বলবো বলে, যে ভয় পায় না, সেটা তো বললোই ভিডিওয়, ভয় পায় না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সম্মান মানে ছেলের কথা ভাবছে। দেখো ছেলের কথা, তুমি যদি ভয়েস চেঞ্জ করে দাও, তুমি যদি ছবি ব্লার করে দাও, সেখান থেকে ছেলের মনে হয় না কোনো প্রবলেম আসবে। কিন্তু ওই নচ্ছারের আসল যে মুখোশ, সেটাও তো সকলের সামনে কিছুটা হলেও তো আসবে, কিছুটা হলেও তো বুঝবে। যদিও মানুষ এখন ভালোই বোঝে যে কতটা মিথ্যেবাদী, কতটা জাল জোচ্চোর। দেখো, ওর বিষয়ে বলার পুরনো কথা বলবো, এতদিন ধরে যা দেখে এসেছি সেগুলো বলবো। নতুন করে দেখলে চোখের সামনে চলে আসলে অনেক সময় ভুল ত্রুটিগুলো দেখবো না তা না, দেখবো, দেখার পর যেগুলো মনে হবে বলার দরকার সেগুলো তোমার বলবো। কিন্তু মেন ফোকাস এখন থেকে আমার সন্দীপের ভিডিওর প্রতিই থাকবে, এই বন্ডিং ফ্যামিলি। আর এই ছেলেটা তো প্রায় 11 মাস ধৈর্যের পরীক্ষা দিয়েই দিয়েছে। এখান থেকে এই যে ভিডিওটা না দেওয়ার দরুনেও কিন্তু অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে অতি সহজে এই ছেলেটা বাড়ির খবর বাইরে আনে না, অতি সহজে। মানে কতটা পরিমাণে পিঠ দেয়ালে ঠেকলে তারপরও ক্যামেরা খুলে বলে, এটা কিন্তু তোমাদের কাছে একটা চরম ইয়ে। আর ওর কাছে ভিডিও ফুটেজ আছে কি নেই, এটা কিন্তু আমি সবথেকে বড় প্রমাণ। আমি নিজের চোখে দেখেছি, ওর কাছে ভিডিও ফুটেজও আছে, ওর কাছে রেকর্ডও আছে, ওর কাছে এইরকম বাঞ্চ ধরে, এইরকম বাঞ্চ মোটা। এবার এগুলো সব এক একটা পাতলা পাতা, তার ভেতরে শুধু চ্যাটিং, কত চ্যাটিংয়ের যে এক একটা পাতাতে ওর স্ক্রিনের, এই যে স্ক্রিনের এক স্ক্রিন করে লেখা, একটা পাতার মধ্যে 4খানা করে স্ক্রিন ছাপ, এপিট ওপিট করে এইরকম বান্ডিল ধরে বাঞ্চ করা আছে। অডিও, তার ভেতরে যে কত অডিও, আলাদা অডিও, পেন ড্রাইভে ভিডিও, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আছে। কিন্তু ওই যে পারছে না, কোথাও না কোথাও মনে মনে ভাবছে দেবো কি দেবো না, দেবো কি দেবো না, নোংরা ভাষা, নোংরা শব্দ, নোংরা কথা, নোংরা বিষয়। কিন্তু আমি আমার মতামত চাইলে আমি তো বলবো অবশ্যই দাও, দিতে তো যত দেবে, যত কিছু ওরও তাহলে যে ও যে নিজেকে সামান্য এই ভুল করার জন্যে, আমি যে ভুলটা আগে করেছি সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাই না, আমি আমার সংসার নিজের মতো গুছিয়ে নিলাম, নিজের জীবন নিজের মতো নিলাম,
নিজের জীবনকে নিজের মতো সাজিয়ে নিলাম, নিজের জীবনে এইগুলো মানে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দেখো আমি কি সুন্দর আমার জীবন সাজাচ্ছি, আমি কিভাবে একা একা জীবন কাটাচ্ছি, আমি কিভাবে সিঙ্গেল মম হয়ে কাটাচ্ছি। বাচ্চা নেই কিন্তু সিঙ্গেল মম, অন্তপক্ষে কিছু হোক না হোক এইসব ন্যাকামোগুলো যেগুলো করছে না, মানুষের কাছে ওর ওই ভয়েসগুলো যখনই কানে বাজতো মানুষের, তখন ওর প্রতি ঘেন্না আসতো। এটা চেয়েছিলাম আমি যে হ্যাঁ, তুমি এমন কিছু দাও যেটা তুমি শোনার পর যে তোমার ওর প্রতি যে ঘেন্না এসেছে, যে মানে অভক্তি, তোমার বিতৃষ্ণা এসেছে, সেটা যেন সব মানুষের মধ্যে আসে, সব মানুষ দেখার পর বুঝুক দেখো ও কতটা ক্রিমিনাল, ও কতটা বদমাশ, কতটা নোংরা, কতটা ইতর। এটা চেয়েছিলাম। আর যেহেতু সবসময় মনে হয় যে না, সন্দীপ তো সবসময় কথাই বলে, দেখো ওকে ভিডিও ফুটেজগুলো দেওয়া বা ভয়েস রেকর্ডগুলো দেওয়ার জন্য আমি উৎসাহিত করিনি বা আমি বলিনি। ও নিজের মন থেকেই বলেছে, নিজেই উৎসাহিত হয়েছিল, নিজেই দেবো বলেছিল। ও যখন নিজের দেবো বলেছিল তখন আমাদের মনটা শুনবো বলে রেডি হয়ে গেছিলো। এই যে ও দেবো বলেছে আর আমরা শুনবো ভেবেছি। এই যে সন্দীপ মিত্র চ্যানেলে চোখ রাখো, এগুলো ও নিজের থেকে, নিজের কনফিডেন্সে, নিজের মানে মনের থেকে নিজের নিজে নিজে বলেছে। তো সেই জায়গায় ও যখন বলেছে তখন আমরা না মনের ভেতরে একটা আলাদা বলে না খুশি তৈরি হয়ে গেছিলো যে না, আমরা হয়তো সবাই মিলে শুনবো কি বলছে না বলছে, কি করছে না করছে, ওখানটায় সেই রাতে কী কী কথা হয়েছে না হয়েছে সেগুলো শুনবো। যখন পাইনি না তখন রাগ হয়েছে। এটাই হলো আমার আসল রাগের কারণ, যে যখন তুমি দেবে না তাহলে তুমি বলবে না। মানুষের কথা আছে না, মানুষের মধ্যে আশা তৈরিও করবে না, সেই আশাটাকে ভেঙেও দেবে না। এটা হচ্ছে আমার মেন রাগের মানে ভিতরে একটা রাগ। কারণ আমার কোথাও রাগ ওঠে এদের এই সরলতা নিয়ে না, যখন মানুষ ব্ল্যাকমেল করে খায়। এই যে সন্দীপ বা সন্দীপের পরিবারের যে সরলতা, এই যে সরলতাটা দেখি, দেখো আজকে সন্দীপ কিন্তু স্বীকার করলো তো ওদের বাড়িতে কেউ এসেছে এবং সেটা তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কার সাথে কাজ জুড়ে দেবে, কাকিমার পাশেই যে একজন কাকুর বন্ধু এসে দাঁড়িয়েছিল তার সাথে কাকিমার নোংরা সম্পর্কে জুড়ে দিয়েছিল। দেখো কাকিমারটা কোন বয়সে এসে তার পাশে একটা প্রাণী এসে দাঁড়িয়েছে, কাকুর বন্ধু, জলপাইগুড়ির কাকুর বন্ধু, তার সাথেও নোংরা সম্পর্কে জড়িয়ে দিয়েছে। তাই সেই কারণে সব দিক খেয়াল রেখেই ও দেখায়নি। সে ওর যেই আত্মীয় হোক বা তার যেই ওদের বাড়ি আসুক বা সে এসেছে, থেকেছে, খেয়েছে বা এক দুদিন থেকেছে, সেই কারণে কিষাণু ছুটে এসে শুধু ওপরে চলে যেত। আমি তাই বলি, কিষাণু কিন্তু মানুষজন ভীষণ পছন্দ করে, দেখেছো তো, খুব মানুষ পছন্দ করে। আজকেও এসে কিষাণু কিন্তু সেই ছুটছে দোতলায় যাব, গিয়ে খুঁজছে কেউ আছে বলছে কেউ নেই, না কেউ আছে, তার মানে কৃষাণের স্কুলে যাওয়ার পর তারা বেরিয়েছে। তো যাই হোক, যেটাই হোক, যেই আসুক, আর এইভাবে সিক্রেট রাখার দরকার। এখন যা ওয়াইটির অবস্থা না, সিক্রেটটা প্রয়োজন। সেই কারণে সিক্রেট যখন প্রয়োজন, সিক্রেট রেখেছে। যাক, ভালো লাগলো। মানে সন্দীপ ভয় পায় না, এটা দেখেই, এই কথাটা শুনেই আমার জাস্ট ভালো লাগলো যে ও ভয় পায় না। ও সত্যিকারেরই সন্দীপ যা কেস খেয়েছে, যেভাবে ছুটেছে, যেভাবে রাতের ঘুম কামাই করেছে, যেভাবে ওর বাবা মেরেছে, তারপরে সেই রাতে থানায় গিয়ে ধন্যে হত্যে দিয়ে পড়ে থাকা, রাত 12টা 1টার পর বাড়ি এসেছে, আসার পর ছেলে মা বাবাকে সামলানোর পর তার 2টো চ্যানেল সামলেছে। এই যে প্রত্যেকটা মানুষকে, এই যে এত ভিউয়ার্স, যে ভিউয়ার্সগুলোকে প্রথমে ওকে সবাই ভুল বুঝেছিল, সেই ভিউয়ার্সদেরকে সামলেছে, ফ্যামিলি সামলেছে, এবং এই লাঞ্ছনা গঞ্জনা সামলানোর পরও ও যে এখনও যে পজিশনে দাঁড়িয়ে আছে, সেখানটায় আমার মনে হয় এতদিনের ভয়কে জয় করে যাওয়ার কথা। কিন্তু হ্যাঁ, এই ভয়কে জয় করা আলাদা কথা, আরেকটা মান সম্মানের ভয়, লজ্জা, শরম, বড়দের কথাকে রেসপেক্ট করা, এটা কিন্তু আলাদা ব্যাপার। সন্দীপ কিন্তু সন্দীপের পরিবারের কথাকে ভীষণ রেসপেক্ট করে, আর পরিবারের কথা ভীষণভাবে মেনে চলে। এটাও তোমাদের কাছে আজকের ডেটে পরিষ্কার যে সন্দীপের পরিবারের বাইরে কোনো কাজই করবে না, কোনো কথাই এমন করবে না যেটা ওর পরিবারের এগেনস্ট হবে বা পরিবারের লোক জানবে না, একদম। সেই কারণে না ছেলেটা সবার সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে, সেই কারণে সবার সামনে না সব সত্যি কথাগুলো বলতেও পারে, ভয়ও পায় না, লজ্জাও নেই, আর মানুষ ওকে সম্মানও করে। এই যে বহু মানুষ ওকে সম্মান করে, এটা কিন্তু অনেক বড় কথা। কারণ এই ভিউয়ার্সরা না ওকে ডে 1 থেকে দেখে ওর প্রতি একটা আস্থা যে সন্দীপ এটা করতে পারে না, বা সন্দীপ এইগুলো করবে না, না সন্দীপের দ্বারা এই ভুলটা হবে না, সন্দীপ এটা এটা করতে পারে না। এটা কিন্তু মানুষের সন্দীপের প্রতি আস্থা আছে। এই আস্থাটাই হচ্ছে আসল। ভিউজ কম হোক,
নোংরামি করে ভিউজ দেখো 1,00,000 ভিউজ পায়। ওই যে যারা সেই থাইয়ের ওপরে কাপড় তুলে দেয় দিয়ে বাসন মাজে, তারা 2,00,000 2,50,000 মিলিয়নও ভিউজ পায়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে যারা এই যে থাইয়ের ওপর কাপড় এরকম করে তুলে দিয়ে বসবে, দিয়ে ঘাঁচা ঘাঁচ বাসন মাজবে, তাদের এক একটা ভিডিওয় মিলিয়ন ভিউজ হয়। একটা মেয়ে আছে শুধু রাস্তার উপরে নাচে, সে নাচা মানে সেই নাচা, হ্যাঁ, তিরিং করে লাফ মেরে এখান থেকে এখানে গিয়ে একবার পরে এখান থেকে এখানে, ওর সমস্ত ভিডিওই মিলিয়ন ভিউজ এবং মারাত্মক পরিমাণে ভাইরাল। ওটা এক ধরনের সম্মান। আবার কেউ আছে প্যালপ্যালে নাইটি পরে এমন করে ঝুল ঝাড়বে যাতে সূর্যের আলো পড়ে তার বডিতে পুরো জেরক্স, তার শরীরের সর্বাঙ্গে সমস্ত কিছু দেখা যায়, সেটা করেও মিলিয়ন ভিউজ পাওয়া যায়। তাই এই দেখো প্রত্যেকটা ভিউজের কিন্তু এক একটা সম্মান হয়ে গেল। কেউ থাইয়ের ওপর কাপড় তুলে এমনভাবে পাটা ফাঁক করে বসবে যাতে ক্যামেরা মাঝে মাঝে ওই কোকড়া চুলে উঁকি মারে, সেটা করেও মিলিয়ন ভিউজ পাওয়া যায়। কেউ ঘরের ঝুল ঝাড়ে আর সূর্যের আলো দেহের ওপরে পড়ে, পুরো সারা বডি দেখা যায়, সেটা করেও মিলিয়ন ভিউজ পাওয়া যায়। কেউ এই যে নাচ, রোডের ওপরে লরি যাচ্ছে, বাস যাচ্ছে, অটো যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সেইখানটায় দাঁড়িয়ে নাচ, এই যে এক তিরিং করে লাফ মেরে এখানে তিরিং করে পড়ে, তিরিং করে লাফ মেরে এখানে তিরিং করে। কেউ চলতি ট্রেনের ভিতরে দাঁড়িয়েও নাচ করে করে, রিলস করে করেও। এই যে এক একটা ভিউ, সবাই কিন্তু মিলিয়নের কাছেই ভিউজ পাচ্ছে। আর সন্দীপের ভিউজ, এইসব ভিউজগুলোর এক একটা ভিউজের এক একটা মানে আছে। আর সেই সব ভিউজারগুলো ভিউজ দেওয়ার পর তাদের রিয়াকশান, পাবলিকের যে রিয়াকশান, সেগুলোও আছে কমেন্ট বক্সে। এইগুলো আমরা সবাই দেখেছি। দেখো টেপিরটাও দেখেছি, টেপি কীভাবে ভিউজ কামিয়েছে, টেপি কী রিয়াকশান পেয়েছে, আর টেপি সমাজের মুখে কী সম্মান অর্জন করেছে, ওর যে কতটা বড় সাম্মানিক উপাধি পেয়েছে সেটা আমরা সবাই জানি। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে শুধু মা, এই যে মা শব্দটা পশুদের মধ্যেও এত সুন্দর রয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কি সুন্দর করে চুমু খাচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চাকে। আর একটা দৃশ্য আছে দেখলে মানে মর্মান্তিক, পশুরাও তার সন্তানদেরকে এত সুন্দর করে ভালোবাসে, সেটা দেখলে সত্যি মনটা ভরে গেল। তো এই পশুরাও তারা তাদের মায়ের কাছে আদর পেতে চায়, পশুরাও মারা তাদের সন্তানকে বুকে আগলে রাখতে চায়। কিন্তু আমাদের ওয়াইটিতে আছে মহান আত্মার মা, যে ছেলের ফটো ফ্রেম বাঁধিয়ে রেখেই ছেলেকে বুকে জড়িয়ে সেই স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্যে ছেলেকে নিয়ে এসে, মানে যে ছেলের নাকের প্যাটা ফেললো না, যে ছেলেকে একদিনও অ আর আ লেখা শেখালো না, সে কিন্তু ছেলেকে ফ্রি স্কুলে ভর্তি করবে, ফ্রি স্কুলে ভর্তি করে সেখান থেকে ছেলের মানে উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করলো। ছেলে কোথায়, মা কোথায়, আর স্কুলের অ্যাড দিচ্ছে কোথায় বসে, এটা এই যে এই ধরনের মাকেও আমরা ওয়াইটিতে দেখলাম। তাই ওয়াইটিতে আমরা বিভিন্ন রকম মানুষকে দেখলাম। এখানটায় সত্যিকারের মানে বলে বোঝাতে পারবো না, এখানটায় বিশ্বাসকে কীভাবে মারতে দেখলাম, সংসার চোখের সামনে শেষ হতে দেখলাম, মা সন্তানের প্রতি আবেগ, ভালোবাসা, টান দেখলাম। এমনকি মা সংসার ছাড়ার পর দিব্যি তার প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে করলো, সেটাও চোখে দেখলাম। প্রেমিকের সাথে প্রেমিকের বাড়ি গিয়ে কীভাবে নাইট কাটিয়ে এলো, সেটাও দেখলাম। তারপর এই নোংরামি কেচ্ছা বিক্রি করে টাকা উপার্জন করে কি করে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেটাকে নিজের ফ্ল্যাট বলে প্রচার করলো, মিথ্যে কথা, স্ট্যাম্প মারা মিথ্যে কথা বলে, সেটাও দেখলাম। তারপরে দেখলাম যে না, নোংরার প্রতি মানুষের আকর্ষণ বেশি, আর নোংরাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে বেশি। সেই কারণে নিজের মন থেকে নিজেকে একটুখানি চেঞ্জ করার জন্যে, একটু সব কিছু থেকে যেন মানে একটু আমি শান্তি চাই, একটু নিজের ব্রেনকে রিলিফ দিতে চাই, একটুখানি ভাবতে চাই যে সত্যি মানুষ কত খারাপ। আমরা এত বিবেকের কথা ভাবি, এত মিথ্যে কথা বলবো, মানুষকে মিথ্যে কথা বলে ফাঁসাবো, মানুষকে নামে এখনই এটা বলে প্রচার করে দেবো, খানিক্ষণ বাদে কাঁদতে বসবো, হ্যাঁ এক্ষুনি তাকে এবারে মাটিতে মিশিয়ে দেবো, তারপরের দিনকে তাকে চুমু খাবো। মানে এইগুলো দেখছি তো ইউটিউবে, এখন এগুলো দেখছি। আর এগুলোর থেকে কিছু মানুষ আশা করে যে এগুলোকে নিয়ে হচ্ছে কালচার করব। এই যে তোমাদের কমেন্ট বক্সে সীমাদি তোমাকে এটা বললো, সীমাদি ও তোমাকে এটা বললো, তারা জানছে যে কথাগুলো ভুল বলছে বা এগুলো যেগুলো বলছে সেগুলো ঠিক না, সেও জানছে যে বিশ্বাস করছে না, সেও কিন্তু বিশ্বাস করছে না। তারপর সীমাদি দেখো এটা নেওয়া যাচ্ছে না, এটা সহ্য করতে পারছে না, সীমাদি তুমি এই বিষয়টা
বলো, সে বলতে এটা নিয়ে কেন বলছো না? যখন তোমরা দেখতেই পাচ্ছ সে মিথ্যা কথা বলছে, তোমরা দেখতেই পাচ্ছ সে ফ্রড, সে ধোঁকাবাজি, সে মানে নোংরা, তারপর তোমরা গিয়ে কিন্তু সেখানেই মৌমাছির মতো ঘুরছো, ভ্যানতারা করছো, দেখছো, মজা নিচ্ছ, লুফত উঠাচ্ছ, আর তোমরা এই মজা নিচ্ছ, লুফত উঠাচ্ছ বলে সে করছে। কিন্তু এই যে স্থায়ীভাবে টিকে থাকা, সত্যি কথা বলে যে স্থায়ীভাবে টিকে থাকা, যে এখানটার মানে বিশ্বাস জেতা, ভিউয়ার্সের বিশ্বাস জেতা, ভিউয়ার্সের কাছে যে ভিউয়ার্স জানে না এটা বলেছে, না সন্দেহ আছে, এ কিন্তু মিথ্যে বলতে পারে না। আর এটা এটা কিন্তু বিষয়টা নিয়ে একটু সন্দেহ আছে, এর কাছ থেকে কিন্তু সত্যি কথা বেরোয় না। দেখো ক্লিকবেট থাম্বনেলের কথাই বলছি, এই যে ক্লিকবেট থাম্বনেল দিয়ে দিয়ে ভিউজ কামানো, এটাও না একটা টাইম অবধি হয়, কিন্তু এটা দিয়ে তুমি বিশাল দূরে যেতে পারবে না। কারণ একটা সময় যখন ভিউয়ার্সটা বুঝে যায় না যে তুমি ক্লিকবেট করছো, তুমি থাম্বনেলটা মিথ্যে বলেছো, ভিডিওর ভিতরে সেটা নেই, তখন পরের দিকে কী করবে, তোমার ওই ক্লিকবেট থাম্বনেল দেখার পরেও যাবে না। একদিন হয়তো তুমি সত্যি রিয়েল কোনো কথা বলছো, তখনও সেদিন ভাববে কি এই ক্লিকবেট দেয়, এই ক্লিকবেট থাম্বনেল দেয়, না না থাম্বনেল দেয়, এই না না আমরা যাবো না, থাম্বনেল না এটা ক্লিকবেট, ও তো সারাক্ষণ ক্লিকবেটই দেয়। এইটাই যে জেনুইন, তুমি জেনুইন খবরগুলো সবসময় দেখবে, জেনুইনের একটা আলাদা কদর থাকে, কিন্তু তার কদরটা দেখবে একদম সেই সব ধরনের মানুষগুলোই থাকে। কিন্তু এখন ফ্রড এত বেড়ে গেছে, ফ্রডের সংখ্যা এত বেশি পরিমাণে হয়ে গেছে, সেই জন্য মনে হয় কি ফ্রডটাকেই মানুষ বোধহয় বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, বেশি দেখছে, বেশি। আর যেখানটায় বেশি মানুষ সেখানটা মনে হচ্ছে এই আমি তাহলে জিতে আছি, তার মানে আমি জয়ী, আমি এগিয়ে যাচ্ছি, মানে আমি জয়ী, আমাকে এত মানুষ দেখছে, আমাকে এত মানুষ করছে। একটা টাইমের পর না ওই মানুষ, ওই যে জয়ী, যে নিজেকে জয়ী ভাবছে, যে নিজেকে রূপবতী, যে নিজেকে গুণবতী, যে নিজেকে লোকের কাছে একদম সত্যবতী বলে প্রমাণ করার চেষ্টা করছে, একটা টাইমের পর এরকম ফুট করে জিরো হয়ে যাবে। আমি কালকে তোমাদের লাইভের মধ্যে বলছিলাম, হঠাৎ করে কেয়ার ভিডিওটা এলো। এই কেয়ার বিশাল দম্ভ ছিল, হ্যাঁ, তখন কেয়াকে নিয়ে ভিডিও করলে, যেমন এখন টিভিকে নিয়ে ভিডিও করলে ভালো ভিউজ হয়, একটা সময় মন্দিরাকে নিয়ে ভিডিও করলেও বিশাল ভিউজ হতো, আর রিমি প্রীতমকে নিয়ে ভিডিও করলেও বিশাল ভিউজ হতো না তা না, ভিউজ হতো। তো এদের না নিজেদেরকে মনে করে ফেলে যে আমরা একটা ব্র্যান্ড, যেমন এই কেয়া মাসি নিজেকে মনে করতো যে আমি হচ্ছি কুইন, এই ওয়াইটির কুইন, আমি এই ওয়াইটিতে এসে অনেকের খাবার তৈরি করে দিই, আমাকে নিয়ে ভিডিও করে অনেকের খাবার হয়, এটা ওনার ধারণা ছিল। এবং আমরা তো দীর্ঘ সময় নিত্য নতুন কন্টেন্টে কাজ করি, যখন প্রথমে মৌমিতা ছিল, তারপরে কেয়া এলো, তারপরে কেয়ার পরে ঝুমা এলো, ঝুমাকে নিয়েও কিন্তু আমরা প্রচুর কন্টেন্ট করছি। দেখো এখন ঝুমার অবস্থা, ঝুমা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলেও সেখানে মাছি বসছে না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকলেও মাছি বসে না। এই যে মানুষের ছুঁড়ে ফেলা, মানুষ যখন গ্রহণ করে মন থেকে করে, আর মানুষ যখন ছুঁড়ে ফেলে মন থেকেই ফেলে, আমি এটা চাইছি যে সন্দীপের যেন এই যে ধরে থাকাটা যেন মন থেকে একেবারে ধরে থাকে, যেন কেউ ছুঁড়ে না ফেলে। সেই কারণে বলছি, মানুষের মনে আশা ততটুকুই দেবে যতটুকু তুমি পূরণ করতে পারবে, এমন আশা দেবে না যেটা তুমি করতে পারছো না, অথচ মানুষের মনে আশা আনছো। তারপরে তোমার বিবেকের কাছে, এই যে সন্দীপ একটা প্রাণীর যে বিবেকের কথা শোনে, এই যে ও কোথাও না কোথাও বিবেকের কাছে হেরে যাচ্ছে, বিবেক দেব না দেব না, একটা বিবেক বলছে দে, আরেকটা বিবেক বলছে না দিস না। এটার কিন্তু একটা ভয়ঙ্কর রূপও আসতে পারে। হয়তো এখন তুই ভিউয়ার্সদেরকে প্রচুর খুশি করবি, এখন হয়তো তুই প্রচুর ভিউজ টেনে নিবি, হ্যাঁ, ওর একটা কল রেকর্ড দিলে হয়তো সেই ভিডিওটা লাখের ওপরেও ভিউজ চলে যেতে পারে, কিন্তু এর ফলাফল খারাপও হতে পারে। তো ওর ওই লাখটা যে ভিউজ পাবে সেটার দিকে ওর চোখ পড়ছে না, ওর যে ফলাফল খারাপটা হবে এটা যে ওর মগজে একবার করে প্রবেশ করছে না, সে জায়গায় ওর মনের কাছে হেরে যাচ্ছে, বিবেকের কাছে, যে খারাপ বিবেকের কাছে হেরে গিয়ে ওর ভালো বিবেকটা যখন বলছে যে দিস না, ও তার কথাটাই শুনে ও দিচ্ছে না। ও এক পা যদি এগোয় যে কোনো কাজে, ও 100 পা পিছিয়ে যাবে, আবারও এক পা এগোবে, আবার ও যদি এখানে মনে হয় একটু বিপদ, ও আবার 100 পা পিছিয়ে যাবে। এটার যেমন একটা ভালো দিক আছে, এটার একটা মন্দ দিকও আছে। এই যে ও এক পা এগোনোর বদলে এক পাও এগিয়েছে, তার বদলে যে ওই 100 পা পেছালো, তার মানে ওর 99 ধাপ পিছিয়ে গেল, সেখান থেকে ভাবার পর কিন্তু আবার একটা পা এগোবে, ততদিনে এই মার্কেট খতম, এই শেষ। তবে হ্যাঁ, ওর লাইফটা রিক্সে পড়লো না, ও সারা জীবনই সেফ জোনে খেলবে, ও কখনোই ডেঞ্জার জোনে আসবে না। কারণ ওকে নিয়ে একটা টাইম আসবে, যদি যে কন্ট্রোভার্সি করবে ওকে নিয়ে, সন্দীপকে নিয়ে যে ভাববে আমি কন্ট্রোভার্সি করবো, সে কিন্তু সন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে সন্দীপের ভেতর থেকে ফল্ট সেভাবে খুঁজে বের করতে পারবে না। সন্দীপ যেমন ওর লাখ ভিউজ কামালোও না,
তেমন কিন্তু ওকে নিয়ে বলেও কেউ মানে ওকে নিয়ে নেগেটিভ করেও সেও কিন্তু অনেক দূরে যেতে পারবে না, এটাও ঠিক। তো সেই জায়গায় ওর ভালো আর মন্দ সব দিকটা ভেবেই ওর বিবেকের তাড়নায় ও বিবেকের কথা শুনে ও বিবেকের কথা শোনে। এপি যেমন একটা বিবেক বলে খাস না, আর একটা বিবেক বলে খা। মানে মানুষের দুটো আত্মা আছে, তো দুটো বিবেকের মধ্যে ও খারাপ বিবেকের কথা শোনে। ও খারাপ বিবেক বলছে যা 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 প্রেমিকের সাথে পালা 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 পালা। সন্দীপের বলছে এই তোর বইয়ের এত কিচ্ছা আছে, দিস না দিস না দিস না দিস না, এটা একটা খারাপ রিয়াকশন হতে পারে, ও দিচ্ছে না। এই হচ্ছে দুজনের মধ্যে অন্তর। এই দুজনার চিন্তা, দুজনার ভাবনা, দুজনার পথ চলাটা কিন্তু একেবারে দুরকম। সেই কারণে এদের টেকারটা তো খুব মুশকিলই ছিল। কারণ এ যেটা ভাবতো, এ যেটা করতে চাইতো, সন্দীপ কখনোই সেটা ভাবতো না, সন্দীপ কখনোই সেটা করতে চাইতো না। এই দুজনার চিন্তাধারা যদি এক না হয়, তাদের কিন্তু এক ছাদের নিচে বাস করা খুবই মুশকিল, খুব। এক ধরনের মানুষ আছে তারা গা সয়ে নেয়, যেমন কাকিমা। কাকিমা ভালো বা মন্দ কোনোটাই ওনাকে নড়াতে পারে না, বা ওনাকে সেভাবে শখ দেয় না। দেখো উনিও কিন্তু একজন শহরের কলকাতার মেয়ে বিয়ে করে এসে ওই গ্রামে কখন যে কলকাতাকে ভুলে গিয়ে ওই গ্রামের মানুষগুলোকে আপন করে নিয়ে ওই ঢালে ঢলে গেছে, ওই চালে চলে পড়েছে, উনি ওই দিকের কথাগুলো ভুলেই গেছে। এইরকম সবাই হয় না, সবার ভেতরে এটা হয় না। কেউ কেউ আছে যে না অ্যাডজাস্ট করতেই চায় না, অ্যাডজাস্ট করেই না। কিন্তু জীবন ভাই অ্যাডজাস্টমেন্ট না করলে কখনোই তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না। তোমার সব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। তুমি বাসে উঠলে অ্যাডজাস্ট করতে হবে, তোমাকে ট্রেনে উঠলে অ্যাডজাস্ট করতে হবে, তুমি কি ডাক্তারখানায় গেলে অ্যাডজাস্ট করতে হবে, তুমি কোনো অফিসিয়াল কাজে যাও অ্যাডজাস্ট করতে হবে, তুমি শপিং করতে যাও সেখানেও তোমার মনের সাথে কালার ডিজাইন সবই যে তোমার অ্যাকুরেট হবে তা নয়। কোনোটা হবে কালার পছন্দ হবে, ডিজাইন পছন্দ হবে, ডিজাইন পছন্দ হবে, কালার পছন্দ হবে। তখন কী করে আমরা একটা অ্যাডজাস্ট করে নিই, না এই শাড়িটা ঠিক আছে, তবুও ওই কালারটা থেকে এই কালারটা বেটার লাগছে, এটা নেবো। এরকম লাইফ মানেই অ্যাডজাস্ট, প্রাণটাও অ্যাডজাস্টেড, পোশাকও অ্যাডজাস্ট, সব সব আমাদের খাওয়া, আমরা যেটা খেতে চাই, আমাদের মন যেটা খেতে চাই, আমাদের শরীর হয়তো সেটা নিতে চায় না, সেটা নিতে চায় না, তখন কী করে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। মেডিসিন দেখো প্রত্যেকটা, দেখো তোমরা একটু ভেবে দেখো আমাদের লাইফের A to Z অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটা যাই করতে শিখবে না, সে কোথাও গিয়েই শান্তি পাবে না। ও ফ্ল্যাটে থেকেও কেউ অ্যাডজাস্ট করতে হচ্ছে না, পেয়েছে কোথায়, সেই 4 তলা 5 তলা। ওপর থেকে দেখতে যেমন নিচে সুন্দর লাগছে, তেমন উপরের মহলের মানুষদের ক্ষতি সব থেকে বেশি হয়। বাজ পড়া বলো, এই যে জল, এই যে বৃষ্টি, এই যে কোনো বিষয় উপর মহলের মানুষদের কিন্তু বেশি ভয় থাকে। নিচের এখন যদি ভূমিকম্প হয় না, নিচের মানুষরা ফটাকসে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসতে পারবে, কিন্তু 4 তলা বা 5 তলা থেকে নেমে রাস্তায় আসা আর এই টেপের মতো ধপধপানি ভালো কষ্ট। আর ভূমিকম্প হয় না তা নয়, কিন্তু আমাদের এখানেও কিন্তু ভূমিকম্প হয়, হয়তো অন্যান্য দিক থেকে কম হয় কিন্তু হয়। এই যে মানে এগুলো বললাম সব দিকই আছে, ভালো দিক মন্দ দিক সব দিক আছে। তবে টেপির বিবেক যেটা বলে টেপি সেটা করে না, সন্দীপের বিবেক যেটা বলে সন্দীপ করে। সন্দীপের বিবেকের কাছে হেরে যায়, মানে ও শয়তান বিবেকের কাছে ও হেরে গিয়েও ভালো বিবেকের কথাটাই শোনে, কারণ ও ক্ষতির কথাটা আগে ভাবে, প্রফিটের কথাটা কম ভাবে। তো এটা কিন্তু এইসব ধরনের মানুষদেরকে না হারানো মুশকিল। এইসব ধরনের মানুষরা সারা জীবন ডাল ভাত খেয়ে টিকে যাবে। হ্যাঁ, এদের ওই লাক্সারি লাইফটাকে অতটা ওরা ইয়ে করে না। এরা সেই যে তিলের নাড়ু, দেখো এই বর্ষার ভেতরেও তোমরা সবাই বলছো কাকিমার শরীর খারাপ, কাকিমাকে রেস্ট দাও, দিলেও কি নেবে? কোথা থেকে তিল খুঁজে এনে বৃষ্টির মধ্যে ভিজিয়ে দিয়েছে। তোমরা হলে কী করতে? তার ভিতরে ঘষে সাদা করে ওই হাত দিয়ে ঘষা কুলোর ওপরে, কম কাজ না, কম নিয়ে না, ঘষে ঝেড়ে মুছে পরিষ্কার করে ওটাকে দিয়ে নাড়ু বানানো হয়ে গেল। নারকেল কুড়িয়ে নাড়ু বানানো হয়ে গেল। তিলের নাড়ু, নারকেলের নাড়ু, 2 ধরনের নাড়ু হয়ে গেল। পুজো সামনে আসছে, পুজো আসার আগে যদিও বেশি দিন লাগবে না, হয়ে গেল তো। বসিয়ে রাখা যাবে? বসে থাকলো? বসিয়ে রাখতে কি পারলে? ওনার কি শরীর খারাপ? শরীর কি তোমাদের দেখে মনে হচ্ছে এখন ওনার শরীর খারাপ, ওনার গায়ে এনার্জি নেই, উনি খাটতে পারবেন না, ওনাকে একটু রেস্ট দাও? দিলেও নেবে না, বলে কাহেকার রেস্ট, কোথাকার রেস্ট। এই জন্যই তো উচ্চালু ছাপতে গিয়ে ছ্যাঁকা ছ্যাঁকা। 5 বছর সংসার করেছে, 5 বছর, বুঝেছ? একটু অসাবধানতা, এরকম অসাবধানতা করার দরুনে
একটু অসাবধানতার জন্য যেন সিনথেটিক শাড়ি পরে থাকলে গ্যাসে শাড়িতে আগুনও লাগতে পারে, সেই আগুনটার জন্য একটা প্রাণও যেতে পারে। তাই অসাবধানতা একদম নয়। যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, সে জীবনের ক্ষেত্রেই হোক বা অন্য কাজে, অসাবধানতা না। কিছু কিছু অসাবধানতা হয়তো তোমার বড় ক্ষতি করলো না, তোমার মনে হলো যে এটা ঠিক আছে, কিন্তু এমন এমন অসাবধানতা তোমার জীবনের সব থেকে বড় ক্ষতি করে চলে যেতে পারে। তার জন্য সবসময় সাবধান থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এই কারণে কৃষাণ সেই চড়ছিলাম দোতলায়, বুঝেছি 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 বুঝেছি, সব কিছু বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি সব কিছু বুঝে গেছি, সব কিছু। যাক, ওভারঅল আমি জানি না আমি কি বলতে চাইলাম আর কি বললাম। এর উপর চরম চাপ, মানুষের মুখোশের আড়ালে মানুষ কীভাবে দিন কাটাচ্ছে সেটা দেখে খারাপ লাগলো। তবে এইরকম নিরীহ মানুষদেরকে না মানুষ পা দিয়ে চটকাবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। সন্দীপ অতিরিক্ত নিরীহ, আর এই নিরীহ মানুষদেরকে মানুষ ঠকায় বেশি, পা দিয়ে কচলায় বেশি। আর মানে সারা জীবনে সবাই সবাই এদেরকে এইভাবেই ছোট করে যাবে, কারণ ও নিজের প্রতিবাদ নিজেই করতে চায় না, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে। আর এই দুর্বল জায়গাগুলো টেপি জানে, আর জানে বলে আজকে এই ছেলেটাকে এইরকম ফাঁসানোটা সহজ হয়ে গেছে। জানে এরা কোথায় ভয় পায়, এদের দুর্বল পয়েন্ট কোনটা, কোন দিকটায় আঘাত করলে এরা চিৎকার করবে না। কিন্তু তবুও বলবো, আজকে তোমাদের কারণে, আজকে তোমাদের ভালোবাসায় ও যে এতটুকু প্রতিবাদ করেছে বা এতটুকুও বলেছে, এটাই আমি খুশি যে ও কাউকে ভয় পায় না। হ্যাঁ, প্রচুর লড়াই করেছে, প্রচুর। ভয় যে পায় না, এটার জন্য আমার খুব ভালো লাগলো শুনতে। দেখা যাচ্ছে, চিন্তা করছে, এখনও কিন্তু তোমাদের আশা ছাড়েনি। হয়তো দিলেও দিয়ে দিতে পারে, হয়তো আমরা যেদিন আশা করলাম না যে ও দেবে কিছু, সেদিনই হয়তো দিয়ে দিল এমন কিছু, যেটা আমরা দেখার পর ও মাই গড, এটা কী দিল। তো চলো, আশায় বাঁচে চাষা। ওপর থেকে তোমাদের পুরো পরিবেশ দেখিয়ে দিয়েছে জল। তবে জলে এখন পাটেরও কিন্তু জলের প্রয়োজন, ধানেরও জলের প্রয়োজন, সবজি, হ্যাঁ, যারা সবজি বুনেছে সেই সবজিগুলো কিন্তু নষ্ট হচ্ছে, তাই সবজির দাম প্রচুর বাড়বে। কিন্তু ধান যারা বুনেছে তাদের কিন্তু লাভ, কারণ এই যে ধান দেখলে না জল দিতে হচ্ছিলো, এখন তো জল দিতে হবে না। ওই জল কিনে কিনে জল দেওয়া কিন্তু অনেক টাকার ব্যাপার। আর পাট জাগ দেবে, আর জল চারিদিকে থাকলে পাট জাগ যদি জল ভালো জলের মধ্যে পাট জাগ দেয় না, পাটের কালার খুব সুন্দর আসে, তখন পাট কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়। তো চলো, এইটুকু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো।